রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি এখন অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। আর রাজশাহীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি শুধু হুমকিই দিচ্ছে, আন্দোলন করতে পারছে না। এদিকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক প্রজ্ঞা ও জ্ঞানের অভাবে দলটি ইভিএম সহ সমস্ত প্রযুক্তি ও প্রগতি বিরোধী দলে পরিণত হয়েছে। রবিবার দুপুরে ভোলা জেলা স্কুল মাঠে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। খালেদা জিয়া জেলে আর তারেক জিয়া বিদেশে উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্বের শূন্যতার সাথে বিএনপি রাজনৈতিকভাবেও দেউলিয়া হয়ে পড়েছে। একটা দলের প্রধান দুর্নীতি মামলার আসামি হয়েছিলেন, আরেকজন ভারপ্রাপ্ত দেশে নাই, বিদেশে পালিয়ে আছে, কোন মামলার আসামি। সে যদি নেতা হয় সেই দলের অস্তিত্ব থাকে। আর বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে, কেউ কাউকে বিশ্বাস করে না। ওদের নেত্রী জেলে, হিন্দুরা কিছুই করতে পারে। রাজশাহীতে বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী বিএনপিকে আন্দোলনে অসমর্থ বলে উল্লেখ করেন। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির এক সেমিনারে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ উপজেলা নির্বাচন, বেগম জিয়ার মুক্তি সহ বিভিন্ন ইস্যুতে দলটির দ্বৈতনীতি আর ভুল রাজনীতির সমালোচনা করেন। আমরা বিএনপিকে বলবো যে আপনারা ভোটের বলেন যে ভোট কাস্ট কমেছে, তা আপনারা নির্বাচনে অংশ নেন না কেন? আপনারা নির্বাচনে অংশ নিলেই তো ভোটের কাস্ট বেড়ে যেত, পার্সেন্টেজ বেড়ে যেত। আপনারা নির্বাচনে চান যে ভোটারের অধিক সংখ্যক ভোটার আসুক, আবার নির্বাচনে অংশ নেবেন না। আপনারা একদিকে বলেন যে আইনের শাসনের কথা, আরেকদিকে যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার নেত্রী বেগম খালেদার দুর্নীতি যাই অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কারাগারে থাকেন, আপনারা তখন বলে তাকে মুক্ত করে দিতে হবে। আপনাদের আসলে কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। নেতৃত্ব আর দিক নির্দেশনাহীনতায় দলটি অন্ধকার গর্তের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।